আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখে সেদিন আর সুকুন ছিল না, ছিল গভীর অস্থিরতা। বুকের ভেতর জমে উঠছিল অজানা এক ভারী চাপ। আল্লাহর নবী চিন্তিত ছিলেন, সাহাবারাও চিন্তিত ছিলেন, আর পুরো মদিনার বাতাসে ছড়িয়ে পড়েছিল নিঃশব্দ আতঙ্ক। মানুষ যেন বুঝতে পারছিল সামনে কিছু অশুভ আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মদিনার ভেতর একজন মানুষ ছিল, যেই কষ্ট দেখে মনে মনে হাসছিল। সে ছিল কুখ্যাত জাদুকর লুবেদ বিন আসিম। আজ আমরা জানব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয়ঙ্কর জাদু করা হয়েছিল, আর কিভাবে আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন। এই ঘটনাটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এখানেই লুকিয়ে আছে ঈমান কাঁপিয়ে দেওয়া সত্য। লুবেদ বিন আসিম একজন ইহুদি ছিল এবং বনু জরি গোত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল। সে এবার নবীর ওপর কালো জাদু করার নাপাক ষড়যন্ত্র আটে। এই কাজে সে ব্যবহার করে একটি ছোট মেয়েকে, যে নিয়মিত নবীর খিদমত করত। ধীরে ধীরে সে নবীর ব্যবহৃত চিরুনি আর পবিত্র মাথার কিছু চুল সংগ্রহ করে নেয়। তারপর সেই চুল একটি সুতোয় বেঁধে 11টি গিঁট লাগায়, মোম দিয়ে একটি পুতুল বানিয়ে তাতে সুই ঢুকিয়ে দেয়, আর এই সব কিছু মদিনার জারওয়ান নামের এক পরিত্যক্ত কূপে লুকিয়ে রাখে। অল্প অল্প করে সেই জাদুর প্রভাব নবীর শরীরে ছড়িয়ে পড়তে থাকে। তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, শক্তি যেন ফুরিয়ে আসছিল, আর জাদুর আঁচ দিন দিন গভীর হচ্ছিল। কিন্তু আল্লাহ কি তার প্রিয় নবীকে একা ছেড়ে দেবেন? অবশেষে সেই রাত এসে গেল। নবী আরাম করছিলেন। ঠিক তখনই দুজন ফেরেশতা উপস্থিত হলেন। একজন মাথার পাশে, আরেকজন পায়ের দিকে বসে পড়লেন। তারা পরস্পরের মধ্যে কথা বলে জানালেন নবীর ওপর সেহের করা হয়েছে, আর সেই সেহের লুবেদ নামের জাদুকর করেছে, যা জারওয়ানের কূপে লুকানো আছে। সকাল হতেই নবী তার 3 সাহাবাকে সেখানে পাঠালেন। কূপ থেকে জাদুর সামগ্রী বের করা হলো। দেখা গেল সেখানে 11টি গিঁট। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তা নিয়ে এলেন, সূরা ফালাক আর সূরা নাস। আয়াত পড়া শুরু হতেই একে একে গিঁট খুলতে লাগলো, আর যখন শেষ গিঁটটিও খুলে গেল, নবী এমনভাবে উঠে দাঁড়ালেন যেন কেউ তাকে বাঁধন থেকে মুক্ত করে দিয়েছে। মুহূর্তের মধ্যেই তার শক্তি ফিরে এলো। সাহাবাদের চোখে আনন্দ ঝিলমিল করতে লাগলো, আর মদিনার হারানো নূর আবার ফিরে এলো। এরপর শুরু হয় সেই দীর্ঘ সংগ্রামের অধ্যায়, যেখানে নবী মক্কায় বছরের পর বছর সবর, ত্যাগ আর সাহস নিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। আর হক প্রকাশের সঙ্গে সঙ্গেই কুফফাররা হয়ে ওঠে প্রাণের শত্রু। তারা জাদুকর, কাহিন, সাহির এমন অপবাদ ছড়িয়ে মানুষকে দূরে রাখার চেষ্টা করে। বাজারে দাঁড়িয়ে নবী উচ্চস্বরে বলেন, হে লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা পাবে। আর ঠিক তখনই পেছন থেকে এক ব্যক্তি পাথর ছুঁড়ে মারতে থাকে, এতটাই নির্মমভাবে যে নবীর পিণ্ডলি আর গোড়ালির রক্তে ভিজে যায়। কিন্তু তবুও তিনি থেমে যাননি, কারণ এই পথ ছিল হকের পথ, আর এই পথেই লুকিয়েছিল মানবতার মুক্তি। সেই বদবখত্য পেছনে পেছনে হাঁটতে হাঁটতে চিৎকার করছিল, হে লোকেরা, এর কথা শুনো না, এটা মিথ্যাবাদী। মুহারিবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লোকদের জিজ্ঞেস করলাম, উনি কে? তারা বলল, উনি বনু আব্দুল মুত্তালিবের একজন। তারপর আবার জিজ্ঞেস করলাম, আর কে এই পাথর ছুটছে? মানুষ বলল, এ তারই চাচা আব্দুল উজ্জা, যাকে সবাই আবু লাহাব নামে চেনে। আরেক বর্ণনায় বনু মালিক বিন কিনা গোত্রের এক বৃদ্ধ বলেন, আমিও বাজারে জিল মাজাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি বারবার বলছিলেন, হে লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা পাবে। কিন্তু সেই ডাকের মাঝেই আবু জাহাল মাটি ছুঁড়ে মারছিল আর মানুষকে উস্কানি দিচ্ছিল, সাবধান থেকো, এই লোক তোমাদের পৈতৃক দিন থেকে সরিয়ে দিতে চায়, লাত আর উজ্জা ছাড়াতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব অপমান আর আক্রমণের দিকে এক মুহূর্তেও তাকালেন না। একদিন তিনি খানায় কাবার পাশে নামাজে দাঁড়ালেন। দূরে বসেছিল আবু জাহাল আর তার সঙ্গীরা। তাদের একজন বলল, তোমাদের মধ্যে কে আছে যে অমুক গোত্রের উটনির উজরি এনে সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে রাখবে যখন তিনি সেজদায় যাবেন? এই কথা শুনে উকবা বিন আবি মুয়াইত উঠে গেল, নোংরা উজরি নিয়ে এসে সেজদার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। নবী যখন পবিত্র মুখ জমিনে রাখলেন, তখন সেই বদকিরদার তার কাঁধের মাঝখানে সেই নোংরা বস্তু চাপিয়ে দিল। বোঝার ভারে তিনি সেজদাতেই আটকে রইলেন, উঠতে পারলেন না। আর দূরে বসে আবু জাহালরা অট্টহাসিতে ফেটে পড়ল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখছিলেন, কিন্তু অসহায়তা আর জালিমদের ভয়ে তখন কিছুই করতে পারলেন না। ঠিক তখনই ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে বাবার পিঠ থেকে সেই নোংরা সরিয়ে দিলেন। হযরত উরওয়া বিন জুবাইর রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, তিনি হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, মুশরিকরা নবীকে সবচেয়ে বেশি কষ্ট কখন দিয়েছিল?
তিনি বললেন, একদিন হাতিমে নামাজরত অবস্থায় হঠাৎ উকবা এসে নিজের কাপড় নবীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করতে শুরু করে। ঠিক তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে তাকে টেনে সরিয়ে দেন আর চিৎকার করে বলেন, তোমরা কি এই মানুষটাকে মেরে ফেলবে শুধু এই কারণে যে তিনি বলেন আমার রব আল্লাহ? আকিদার কারণে নবী ও তার সঙ্গীদের ওপর নেমে এসেছিল নির্যাতনের পাহাড়, সামাজিক বয়কট, অবিরাম অত্যাচার, এমনকি প্রাণনাশের চেষ্টাও। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি, ন্যায় আর হকের পথ থেকে এক কদমও সরে যাননি। তিনি প্রিয় স্ত্রী আর ঘনিষ্ঠ সাথীদের মৃত্যু পর্যন্ত সহ্য করেছেন আর শেষ পর্যন্ত এমন এক সমাজ গড়ে তুলেছেন যা সমতা, ইনসাফ আর ভ্রাতৃত্বের ওপর দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত মানবতার পথ দেখাবে। এই সময় মদিনায় এক ইহুদি নারী বাস করত যার নাম লুবদুল হামরা বলা হয়। তার হৃদয়ে ভরা ছিল বিদ্বেষ আর হিংসায়। সে নাপাক চিন্তা করত, নাউজুবিল্লাহ, নবী যেন দুনিয়া থেকে উঠে যান। একদিন সে এক আমিলের কাছে গিয়ে বলল, এমন কিছু করো যাতে নবী অসুস্থ হয়ে পড়েন। আমিল তাকে একটি তাবিজ দিল আর বলল নবীর ঘরের ভেতরে কোনো গোপন জায়গায় রেখে দিতে। সে তাই করল। এরপর ধীরে ধীরে নবীর শরীর দুর্বল হতে লাগল। সাহাবারা অশ্রু সজল চোখে দোয়ায় মশগুল রইলেন, কিন্তু দ্রুত আরোগ্য এলো না। ঠিক সেই দিনগুলোতেই হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে জানানো হলো নবীর ওপর জাদু করা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে হুজুরের খেদমতে এই কথা জানালেন। নবী তাকে তাবিজ খুঁজে বের করার নির্দেশ দিলেন। ঘর তল্লাশি করে শেষ পর্যন্ত সেই তাবিজ একটি কূপে পাওয়া গেল। যখন সেটি বের করে ধ্বংস করা হলো তখন আল্লাহর হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আবার প্রাণ ফিরে এলো আর সাহাবাদের বুক ভরে উঠল স্বস্তিতে। এই ঘটনার পর আমিল যখন আসল সত্য বুঝতে পারল তখন সে কাঁপা গলায় ক্ষমা চাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু ন্যায় বিচারের খাতিরে তার বিরুদ্ধে সরই ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো আর তাকে মদিনা মুনাওয়ারা থেকে বের করে ইহুদিদের এলাকার দিকে পাঠিয়ে দেওয়া হলো। এরপর ফতেই খায়বারের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কৃষি জমি, বাগান ব্যবস্থাপনা আর গনিমতের বন্টনের কাজে ব্যস্ত থাকেন। এই দায়িত্বগুলো এত ভারী ছিল যে সেখানে অবস্থান করাই জরুরি হয়ে পড়েছিল। ঠিক তখনই সামনে এলো আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র। এক নারী যার নাম যায়নাব বিনতুল হারিস, সালাম বিন মুশকিমের স্ত্রী, সে মনে মনে সিদ্ধান্ত নিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়ে ক্ষতি করবে। ঠান্ডা মাথায় সে পরিকল্পনা করল নবীর খিদমতে ভাজা বকরির গোশত পেশ করবে আর তাতে মিশিয়ে দেবে মারাত্মক বিষ। সে আগে লোকদের জিজ্ঞেস করল নবী বকরির কোন অংশ বেশি পছন্দ করেন। বলা হলো রান। সেই বদবক্ত নারী বকরি জবাই করল, গোশতে বিষ মেশালো আর বিশেষ করে রান অংশে বিষের মাত্রা অনেক বেশি রাখল। তারপর সেই বিষ মেশানো গোশত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেমার দিকে এগিয়ে গেল। মাগরিবের নামাজ শেষ করে নবী যখন খেমায় এলেন দেখলেন এক নারী বাইরে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন কেন এসেছে। সে বলল, হে আবুল কাসেম, আমি আপনার জন্য বকরির ভাজা গোশত হাদিয়া হিসেবে এনেছি। সে জানতো নবী হাদিয়া গ্রহণ করেন, সদকা নয়। নবী সাহাবাদের বললেন খাবার গ্রহণ করতে। উপস্থিত সবাইকে অনুমতি দিলেন। তিনি নিজেও বকরির একটি বাহু মুখে দিলেন। হযরত বশর বিন বারা বিন মারুর রাদিয়াল্লাহু আনহুও একটি লোকমা মুখে নিলেন। ঠিক সেই মুহূর্তেই নবী গোশত চিবাতে শুরু করার আগেই আল্লাহর হুকুমে সেই বাহু কথা বলে উঠল আর জানিয়ে দিল এতে বিষ আছে। নবী সঙ্গে সঙ্গে গোশত থুথু করে ফেললেন, যদিও জিহ্বায় তার হালকা প্রভাব থেকে দিল। কিন্তু হযরত বশর বিন বারা রাদিয়াল্লাহু আনহু আদবের কারণে সাথে সাথে থুথু করতে পারলেন না, যদিও নবী আগেই সতর্ক করেছিলেন যেন কেউ এই গোশত না খায়। পরে যায়নাব বিনতুল হারিসকে ডাকা হলো। নবী জিজ্ঞেস করলেন, তুমি কি এই খাবারে বিষ মিশিয়েছিলে? সে স্বীকার করল আর বলল, আপনি কিভাবে জানলেন? নবী বললেন, এই হাড় আমাকে জানিয়ে দিয়েছে। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন এমন করলে? সে বলল, আমার বাবা, চাচা আর স্বামী নিহত হয়েছে, আমার কওম ধ্বংস হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি যদি সত্যিই নবী হন বিষ আপনাকে ক্ষতি করবে না, আর যদি বাদশাহ হন তবে আমরা আপনার হাত থেকে মুক্তি পাব। নবী তাকে কোনো কঠোর কথা বললেন না, ক্ষমা করে ছেড়ে দিলেন। কিছু সাহাবা শাস্তির আবেদন করলেও তিনি ক্ষমাকেই প্রাধান্য দিলেন, কারণ ক্ষমাই ছিল নবীদের পথ। যারা সাথে সাথে গোশত থুথু করে ফেলেছিলেন তাদের ওপর বিষের প্রভাব কম পড়েছিল। নবী তাদের হুকুম দিলেন পিছনে লাগাতে, যাতে নষ্ট রক্ত বের হয়ে যায়। তারা তাই করলেন, কিন্তু হযরত বশর বিন বারা রাদিয়াল্লাহু আনহু বিষের প্রভাবে শহীদ হয়ে গেলেন। এই ঘটনার পর নবী প্রায় 3 বছর জীবিত ছিলেন, কিন্তু বিষের যন্ত্রণা মাঝে মাঝেই অনুভব করতেন। এমনকি ইন্তেকালের সময় তা আরও তীব্র হয়ে উঠেছিল। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, খাইবারে যে খাবার খেয়েছিলাম তার প্রভাব আজও অনুভব করছি। এজন্যই উলামায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ শাহাদাত লাভ করেছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল শিক্ষা তো এখান থেকেই শুরু হয়। দুঃখের সঙ্গে বলতে হয়, আজকের যুগে খুব কম মানুষ অন্যের উন্নতি দেখে মন থেকে খুশি হয়। অফিসে পাশে বসা সেলিম নতুন গাড়ি কিনে আনলে বুকের ভেতর কাঁটার মতো বিঁধে যায়। আর এই মনোভাব শুধু বাইরের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, নিজের আত্মীয়রাও অনেক সময় সাফল্য সহ্য করতে পারে না। চাচাতো ভাই লাখ লাখ রোজগার করলে হিংসা, কেউ ভালো চাকরি পেলে অস্থিরতা, কেউ পড়াশোনায় এগিয়ে গেলে নজর বধ আর জ্বলে যাওয়ার ভয়।
এই বাস্তবতার গভীরতা বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, নজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে হাঁড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নজর এমন এক নীরব শক্তি যা অনেক সময় ইচ্ছা ছাড়াই লেগে যায়। একটা দৃষ্টি, একটা দীর্ঘশ্বাস, একটা চাপা আফসোস, আর ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে সবকিছু। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা যখন তোমাদের ভাইয়ের মধ্যে কোনো পছন্দনীয় জিনিস দেখো, তখন তার জন্য বরকতের দোয়া করো, যেন আল্লাহ তার রিজিক আর অবস্থায় আরও বরকত দান করেন। কিন্তু বাস্তবতা হলো, সমস্যা শুধু নজর আর হিংসাতেই থেমে থাকে না। আমাদের সমাজে এমন মানুষও আছে যারা অন্যের হাসি মুছে ফেলতে শয়তানি পথ বেছে নেয়, জাদুর আশ্রয় নেয়। কেউ চিৎকার করে বলে ওঠে, হে জাদুকর, আমাকে সাহায্য করো, আমি তোমাকে মাল দৌলত দিয়ে ভরে দেব। আর এই দুনিয়াতেই আজ মানসিক চাপ আর অস্থিরতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রতি 10 জনে 8 জন কোনো না কোনোভাবে ভেতরে ভেতরে যুদ্ধ করছে। আধুনিক মনোবিজ্ঞান যাকে নেগেটিভ সেলফ টক বলে, আসলে সেটাই সেই কুমন্ত্রণা যা মনে ঢুকিয়ে দেয়, তুমি ব্যর্থ, তুমি কিছুই পারবে না, মানুষ কি বলবে। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। নজর, হিংসা, জাদু, জিন্নাত আর মানসিক অশান্তির মতো গভীর সমস্যার সমাধান আল্লাহ তাআলা সূরা ফালাক আর সূরা নাসে দান করেছেন। যেমন কেউ নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখে, কিন্তু অস্ত্র থাকলেই হয় না, তার ব্যবহার জানতে হয়। ঠিক তেমনি আমাদেরও এই আয়াতগুলোর অর্থ বুঝতে হবে, যেন বিশ্বাস আর আস্থার সঙ্গে এগুলোকে জীবনের শক্ত ঢাল বানাতে পারি। সূরা ফালাক আমাদের বাহ্যিক বিপদ থেকে রক্ষা করে, চারপাশ থেকে আসা অদৃশ্য অনিষ্ট, রাতের অন্ধকারের ভয়, জাদু আর শয়তানি প্রভাব আর হিংসার জননী থেকে। আর সূরা নাস রক্ষা করে ভেতরের যুদ্ধ থেকে, সেই কুমন্ত্রণা থেকে যার হৃদয় আর মস্তিষ্কে ঢুকে ভয়, সন্দেহ, অস্থিরতা, আত্মিক দুর্বলতা আর নেতিবাচক চিন্তার রূপ নেয়। আমরা প্রায়ই কোনো কাজ শুরু করতে গেলে হঠাৎ ভাবি, আমি পারবো না, আমি যোগ্য নই, মানুষ কি বলবে। এই সবই সেই কুমন্ত্রণা যা নীরবে মনে ঢোকানো হয়। আজকের এই অস্থির আর সংবেদনশীল সময় সবচেয়ে জরুরি হলো এই 2 সূরাকে আমাদের দৈনন্দিন জীবনের স্থায়ী অংশ বানিয়ে নেওয়া। শুধু মুখে পড়া নয়, বরং বুঝে বিশ্বাস করে পড়া, এই জেনে যে আমরা কার আশ্রয় চাইছি আর কি কি থেকে বাঁচতে চাইছি। এটাই তোমার ব্যক্তিগত আত্মিক সুরক্ষা ব্যবস্থা। এটাকে জাগিয়ে তোলো। কোরআন বোঝা আর বোঝানোর এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতি অবশ্যই লিখে জানাও।